আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো আমি খুব হতাশ হইছি আরকি। হারামজাদারে আমি সবথেকে বেশি অ্যাপ্রিশিয়েট করছি। কমপক্ষে ১০ টা পোস্ট দিছে আমার অ্যাকাউন্ট থেকে। যে জাবের হলো বেস্ট রিপ্লেসমেন্ট। আসলে জাবের হাদির বিচার জীবনেও করতে পারবে না। কারণ এই হারামজাদা হাদির যে ইনকিলাব সেন্টার মগবাজ বাংলা মোটরে ৩ তলায়। এইটারই বন্ধ করে রাখছে। এই হারামজাদা নিয়মিত টাকা দরকার হলে বাপের সাথে কথা বলে না বলছে না জাবের? ওই হারামজাদা বাপরেও দেয় টাকা। বেশি পায় না। ছেঁচড়া চু ৬ মাসে যে হাদির যে ৬ মাস দেরি করতেছে ৬ লাখ টাকা পাইছে। এইজন্য এখন সুরপাল্টা বলতেছে যে ইন্ডিয়া বা হাদির হত্যার সাথে জড়িত না। খানকির পো ২, ৪, ৫, ১০ লাখ টাকার জন্য হারামজাদা এতগুলো মানুষের ধোঁকা দিতেছোস। আমি তো গত ইয়ের মধ্যে আপলোডে দিচ্ছি যে হারামজাদা এই গরমের মধ্যে তুই দেখ যারা শস্য ক্ষেত্রে আছে, ট্রান্সপোর্ট ইয়েদের দেখ, কর্মচারীদের, তারপর বস্তিতে দেখ, তারপরে ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদের বাড়িঘর দেখ, হারামজাদা কৃষক দেখোস না, শ্রমিক দেখোস না, তারপর গার্মেন্টসের শ্রমিকদের দেখো না, রাস্তার মানুষ ফকিরে দেখো না কেন, পাগল হয়ে গেছে কেন? হারামজাদা তোদের মতো বিশ্বাসঘাতকের জন্য। আমি জাবেদে বলতেছি শুয়োর, শুয়োর না শুয়োর জিকির করা প্রাণী, শুয়োর বলা যাবে না, কোনো প্রাণী এদেরকে বলা যাবে না, বলা পিশাচ, ডাইনি, হারামজাদি জাদা। তো তুই তো একটা মেয়েলি ছেলে, তুই একটা হিজড়া, তুই হাদিরি করতে হবে, তুই হাদির ২০ ভাগের ১ ভাগ দিয়ে ২০ ভাগের সেই বিরাট প্ল্যান আধিপত্যবাদের বিরুদ্ধে তুই তো হারামজাদা কেন? যারা শত্রু, যারা হাদিরে মারছে, হাদির বিপক্ষে লোক, তার কাছ থেকে ৬ লাখ টাকা নিলে তোর ইমান আছে হারামজাদা? তুই আবার ইমামতি করস। কিন্তু আমি বলতেছি যে হাসনাত, আম্মার এবং পাটোয়ারি, তোমরা আমি জানি যে তোমরা জিকির করো ৫, ১০, ২০ বার ১০০ বার হলে সারাদিন আল্লাহ 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 কাজ করতে করতে করো। এই হারামজাদা জিকির করে না, করলে বলতো কিনা হাদির হত্যাকারীর কাছ থেকে আমি মাসহারা নিব কেন? আরেকটা বড় আমি নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলতেন, আমি আয়না, আমার তুমি তোমাকে দেখো। তো আমি এই জমানায় অনেক ক্ষুদ্র এরকম একটা এই হারামজাদা আমার কথা অনুযায়ী উঠে বসে আমার প্ল্যান নিয়ে এই করে স্লোগান এই করে এই হারামজাদা বুঝেন না, কমপক্ষে ২০ টা পোস্ট দিছে যে ইনকলাব মঞ্চ, যে জুমা টুমা এগুলি আছে, এগুলি সব মাসহারা পায়। হাদি ব্যবসায় ওর ফ্যামিলি কেন এটা উত্তর হয় নাই, মামলা কেন দেয় নাই? তাহলে হাদি ব্যবসাটা চলে যেত ওর ফ্যামিলির হাতে। ওটা ওরা আর এদের চেয়ে অনেক ইমানদার হাদি ভাই বোন, ওটা নেয় নাই। সদস্য সচিব বুঝেন তো, ওই যে ক্যাশিয়ার মানে সোহর সব জায়গায় ক্যাশিয়ারটা চুরি। এই সদস্য সচিব এখনো রাখছে, কারণ সব টাকা হারামজাদা যা আসে হাদির ওগুলো আসে তো কোটি টাকা আসে। এই হারামজাদা তাহলে দেখা যাবে ৬ মাসে ৪০ লাখ টাকা বানায় ফেলছে। আর এই জিনিসটা হাদির ভাই চায় নাই। এই জন্য হাদির ভাই বাদী হয় না, বাদী হয়েছে এই হারামজাদার, যেটা হিজরা একটা পোলা। হিজরা পোলা ইমামতি করে কিন্তু জিকির করে না। জিকির না করলে শয়তান জানে। তাহলে তুই তো শয়তানের সাথে ইমামতি করস, ভাবস না যে নামাজ পড়াস, আজকে কয়টা পর্যন্ত সবাই রাখবো, কি কথাটা বলবো, এটা তো সেটা মনে মানে বিড়বিড় করস। আসলে হারামজাদা তো এইসব কথা, দোকান বন্ধ করা, নামাজ তুই নামাজ বলছ না হারামজাদা, নামাজ বলে কিছু করে না, এটা সালাত বলতে লাগে খানকির সালাত আদায় করতে করতে সালাত কায়েম হয়। তাদেরই হয় যারা কোরআনের এক ওয়াক্তের পরে তারা বের হয়ে যায় কর্মে, কিন্তু উইথ সালাত, দাইমি সালাত, আল্লাহ 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 হু আল্লাহ। তুই এই তো কিছু জানিস না, মাথা তুই ফেলে গেছিস। তোরে আমি এক বলছিলাম যে প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা আছে, তোরে আমি অন্তত প্রেসিডেন্ট হবই হবে ইনশাআল্লাহ। তোরে আমি আমার তোর প্রেসিডেন্ট অবস্থায় তোরে আমি দেখি তোর কোথায় চাকরি দেয়, এখনো ছেড়ে দে, বলে দে আমার টাকা লাগবে না, আমি জিহাদি বলছি যে হাদির জন্য মরতে পারি। আর হলে তুই এই কথা বললে তোর মেনে পিটাবে, এই পিটানোটা সহ্য করতে পারিস না, হাদির জন্য তুই মরতে পারিস। খান কিরবো বলতেছে লক্ষ হাদির ঘরে হয়েছে, তুই তো হাদি আস না খান কিরবো। এখন দিন হাদি একটা পকাইছে, হাদি কাদি এই সাবামা বলা একটা বিয়াদব ছেলে মুন্সি, এটা গেছে ভালো হয়েছে। এখন এই খবরটা সরে তোদের দেখিতে বুঝছে দারোয়ার কাছ থেকে নেয় দিয়ে যাবে, বুঝে না যে এটা নিমক খারাপ বেইমান, তাহলে ওরা হাসে যে জমবে না। কিন্তু আমি বলতেছি পাটোয়ারি হাসনাত এরা তোমরা টিকে আরো বাড়াইলো আমার, এবং তোমরা হাসনাত হবে হচ্ছে, পাটোয়ারি হবে হচ্ছে বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু মেজর হবে, যিনি বাইরে আছেন একজন আছেন, ডি ফোর্সে দেলোয়ার হোসেন। আর হলো হাসনাত হবে হলো যুবমন্ত্রী, যুব